ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पुङ्गुं लङ्घायते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। ভগবান শ্রীকৃষ্ণের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে গীতার আলোচনা শুরু করছি। আমরা এই গীতার ধারাবাহিক আলোচনার মধ্যে জ্ঞান যোগের যে অধ্যায় আছে, চতুর্থ অধ্যায়, সেই অধ্যায়ের 19 নম্বর শ্লোক আলোচনা করেছিলাম। তার ব্যাখ্যাও হয়েছিল। ব্যাখ্যার শেষে একটা প্রশ্ন রেখেছিলাম যে এখানে ভগবান বলছেন যে যার সকল কর্মপ্রচেষ্টা ফলাকাঙ্ক্ষা ও কর্তৃত্বাভিমান শূন্য এবং যার কর্ম জ্ঞানরূপ অগ্নি দ্বারা দগ্ধ হয়েছে তাকেই জ্ঞানীগণ পণ্ডিত বলে থাকেন। এখানে একটা প্রশ্ন এই ছিল যে আমরা তো ছোটোর থেকে জেনে এসেছি, বা বেশিরভাগ মানুষেরই তাদের ধারণার মধ্যে বা তাদের জানার মধ্যে এটাই আছে যে জ্ঞানী ব্যক্তিদেরই পণ্ডিত বলা হয়। যারা একটু পড়াশোনা ভালো জানে বা যারা একটু শিক্ষিত মানুষ, তথাকথিত সাধারণ শিক্ষার থেকে একটু উচ্চস্তরের শিক্ষা গ্রহণ করে, তাদেরকেই, সেই সব জ্ঞানী ব্যক্তিদেরকেই আমরা পণ্ডিত বলে জানি। মানে জ্ঞানী মানুষরাই আমাদের কাছে পণ্ডিত হিসাবে পরিচিত। তো এই দৃষ্টি দিয়ে বলা যায় যে জ্ঞানী হলেই সে পণ্ডিত। কিন্তু ভগবান এখানে বলছেন যে না, এই রকম ধারণাটা ঠিক নয়। কেন? তিনি বললেন যে যার কর্ম জ্ঞানরূপ অগ্নি দ্বারা দগ্ধ হয়েছে তাকেই জ্ঞানীগণ পণ্ডিত বলে থাকে। এখানে বলছে সেই জ্ঞানীরা তাকেই পণ্ডিত বলছে। কাকে বলছে? যার কর্ম জ্ঞানরূপ অগ্নি দ্বারা দগ্ধ হয়েছে। এই ব্যাপারটা একটু কঠিন, না অতটা সহজ নয় বোঝা। এর গভীরটা অর্থ এর মধ্যে লুকিয়ে আছে। আমরা সেই আলোচনার মধ্যে যাই। তো এইখানে আমরা দুটো জিনিস পেলাম, যে জ্ঞানী আলাদা, আবার পণ্ডিত আলাদা। পণ্ডিত যারা হবে তারা জ্ঞানী হলেও তাদের যে চিন্তা ভাবনা, তাদের যে জীবন যাপনের যে পদ্ধতি বা তাদের যে কর্মপদ্ধতি, এগুলো সবই অন্যরকম হবে। সেটা কেমন? সেটাই যাওয়ার আগে সবার প্রথমে আমাদের জানতে হবে, এই পণ্ডিত পণ্ডিত কথাটা আমরা খুব শুনি, কিন্তু এই পণ্ডিত কথাটা কি? আমরা তো সাধারণভাবে ভাবি জ্ঞানী মানুষরাই পণ্ডিত, কিন্তু এই পণ্ডিত শব্দটা কোনো সাধারণ শব্দ নয়। এই পণ্ডিত শব্দটা হলো মূলত সংস্কৃত শব্দ। বলছে পাণ্ড শব্দ থেকেই পণ্ডিত এসেছে। পাণ্ড কথার মানে কি? পাণ্ড কথার অর্থ হলো স্তূপকৃত করা, অর্থাৎ একত্রিত করা, সংগ্রহ করা। আর সেই অর্থে সেইখান থেকে পণ্ডিত কিভাবে এই শব্দটা আসলো? বলছে যে সকল মানুষরা তারা কোনো একটা বিশেষ বিষয়ের উপর এই রকম জ্ঞান অর্জন করে যে সেই জ্ঞানটা তার কাছে স্তূপকৃতি হিসাবে বা একত্রিত হয়ে থাকে, যেই জ্ঞানের শক্তি বা প্রভাবে সে সেই বিষয়ে পারদর্শী হয়ে ওঠে। দেখবেন খুব বড় বড়
সঙ্গীতের যারা মানুষ হন তাদের নামের আগে পণ্ডিত উপাধি দেওয়া হয়। যেমন পণ্ডিত রবিশঙ্কর, পণ্ডিত যে নাম দিয়ে তাদের গায়কদের যে বিশেষ শাস্ত্রীয় সঙ্গীতে বিশেষ করে সেই সব মানুষদের নামের আগে পণ্ডিত কথাটা জুড়ে দেওয়া হয়। কারণ এর দ্বারা বোঝা যায় যে এই শাস্ত্রীয় সঙ্গীতের উপর এরা বিশেষ পারদর্শী। এদের মধ্যে এই শাস্ত্রীয় সঙ্গীতের একত্রিত জ্ঞান সঞ্চিত হয়ে আছে। ঠিক তেমনি সংস্কৃত ভাষাতে বা যে কোনো একটা বিষয়ের উপরে যে সকল মানুষরা অনেক জ্ঞান অর্জন করে বা তার উপরে রিসার্চ করে কোনো নতুন কিছু তথ্য আবিষ্কার করে বা সেটা সর্বসাধারণের কাছে একটা নতুন কিছু হয়, যে যার উপরে তার এত অভিজ্ঞতা, এত জ্ঞান, এইটা দেখে তাকে পণ্ডিত উপাধি দেওয়া হয়। আগে ছিল যে যারা অনেক শাস্ত্র জ্ঞান যাদের মধ্যে ছিল, এবং শুধু শাস্ত্র জ্ঞান নয়, সেই জ্ঞান অর্জন করে যেটা তারা নিজেদের জীবনে অ্যাপ্লাই করেছে এবং তাদের থেকে অনেক মানুষ উপকৃত হয়েছে, সেই সকল মানুষদেরকেই পণ্ডিত উপাধি দেওয়া হতো। সুতরাং পণ্ডিত এবং জ্ঞানীর মধ্যে পার্থক্যটা কি? জ্ঞানী ব্যক্তিরা জ্ঞান অর্জন করে তারা নিজেদের জীবন নির্বাহের জন্য বা অনেকটা বলা যায় যে সকাম কর্ম করে নিজেদের জীবন অতিবাহিত করার জন্য সেই জ্ঞানকে তারা ব্যবহার করে। সেটা জাগতিক জ্ঞান, অনেক বিষয়ই তারা জানতে পারে, বলতে পারে এটা। কিন্তু কোনো একটা বিষয়ের উপর এরকম আধ্যাত্মিকমূলক বা যেটা ধর্মীয়মূলক যেই জ্ঞান অর্জন করার ফলে সেটা তিনি নিষ্কামভাবে অনেক মানুষের সেবার জন্য, মঙ্গলের জন্য, কল্যাণের জন্য তিনি সেটাকে বিতরণ করেন এবং সেইভাবে তিনি দৈনন্দিন জীবনযাপন করেন। এই রকম মানুষই হলো পণ্ডিত। এদেরকেই জ্ঞানীগণ, এদেরকে পণ্ডিত বলছে। সুতরাং এটা মাথায় রাখবেন যে জ্ঞানী হলেই সে কিন্তু পণ্ডিত নয়। পণ্ডিত হওয়ার জন্য বা পণ্ডিত বলা হবে তাদেরকেই যারা ধর্মের পথ অবলম্বন করে সৎ পথে বা সত্য পথে জীবনযাপন করে এবং তাদের যে সঞ্চিত একত্রিত যে জ্ঞান, যেটা তারা নিষ্কামভাবে প্রচুর মানুষের উপকারের জন্য, মঙ্গলের জন্য, মানুষের ভালোর জন্য বিতরণ করে, সেই রকম মানুষরাই হলো পণ্ডিত। তাই দেখুন এইবার গীতার এই শ্লোকের দিকে তাকান, ভগবান কি বললেন কথাটা আমরা মিলিয়ে নিই। ভগবান বললেন, যার সকল কর্ম প্রচেষ্টা ফলাকাঙ্ক্ষা ও কর্তৃত্ব অভিমান শূন্য হয়। অর্থাৎ তিনি যখনই নিষ্কাম কর্ম করছেন তখন তার মধ্যে ফলের কোনো আকাঙ্ক্ষা নেই। কর্মফল তাকে পেতে হবে, তার কর্মফল কেমন হবে, সেই কর্মফলের দ্বারা তার জীবন কিভাবে চলবে, এই রকম কোনো চিন্তাভাবনা তার মধ্যে নেই। কেন? তার ফলের আকাঙ্ক্ষাই তো তার মনের মধ্যে নেই। অধিকাংশ মানুষের কি হয়, কিছু একটা করলেই যতটা করে তার থেকে অধিক তারা আকাঙ্ক্ষা করে, অধিক তারা প্রত্যাশা করে, অধিক তারা পেতে চায়। ভগবানের কাছে অল্প কিছু দিয়ে তার থেকে অনেক বেশি ভগবানের কাছ থেকে তারা পেতে চায়। কোনো মানুষের জন্য অল্প কিছু করে তার থেকে অনেক বেশি তারা সেই মানুষের কাছ থেকে আশা করে। এই যে আশা প্রত্যাশা, এই যে ফিরে পাওয়া, এগুলো যাদের মধ্যে নেই, যারা এইগুলো মনে না রেখে অপরের ভালোর জন্য, মঙ্গলের জন্য, কল্যাণের জন্য ফলাকাঙ্ক্ষার কথা চিন্তা না করে কর্ম করে যায়, এই রকম ব্যক্তি। এবং সেই সঙ্গে বলছে কর্তৃত্ব অভিমান শূন্য। কর্তৃত্ব অভিমান শূন্য মানে এখানে আমি আমার এই বোধ শূন্য। যারাই নিঃস্বার্থ কর্ম করে তাদের মধ্যে আমি আমার এই বোধ আসে না। যেখানে আমি আমার এই বোধ থাকে সেইখানেই ফলের আকাঙ্ক্ষা থাকে, কর্ম করলেই তার প্রত্যাশা থাকে। কিন্তু যেখানে আমি আমার বোধ নেই সেখানে
কর্ম করে তার প্রতিদানে কিছু পাওয়ার আশা থাকে না, তাই তারা কর্তৃত্ব অভিমান শূন্য হয়। আমি করছি, আমার দ্বারা হয়েছে, আমি না থাকলে কে করতো, আরে এই সংসারটা তো আমার জন্যই চলছে, আমি না থাকলে সংসারে কে দেখবে, সংসার ভেসে যাবে, আমার হাতেই তো সব রয়েছে। এই যে আমি আমার করে সংসারকে কাকড়ার মতন করে আটকে ধরে রাখা, এটাই হলো তার ভিতরে কর্তৃত্ব অভিমান। আর যেখানে কর্তৃত্ব অভিমান থাকবে সেখানে কখনো নিষ্কাম কর্ম হবে না, সেখানে প্রত্যেকটা কর্মই সকাম হবে। তাই এই কর্মফলের আশা ত্যাগ করে, কর্তৃত্ব অভিমান ত্যাগ করে যারা কর্ম করেন এবং এই কর্মের করার যে জ্ঞান তারা ঠিক ঠিক অর্জন করে নিয়েছে। জ্ঞানটা কি? জ্ঞানটা হলো এটাই যে ভগবান আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদের অনেক পুণ্যকর্মের ফলে এই অমূল্য মানব জীবন ভগবান আমাদের দিয়েছেন, এবং এই জীবন দেওয়ার পরে ভগবান এটাই আমাদের কাছ থেকে চান আমরা যাতে ক্রমাগত নিঃস্বার্থভাবে কামনা বাসনা শূন্য হয়ে, স্বার্থ শূন্য হয়ে, কর্তৃত্ব অভিমান শূন্য হয়ে আমরা নিজের জন্য তো বটেই, কিন্তু নিজের জন্য যতটা নয় তার থেকে অপরের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য যাতে কর্ম করি। আর সেই কর্ম যাতে সৎকর্ম হয়, সেই কর্ম যাতে পরোপকারী কর্ম হয়, সেই কর্ম যাতে নিঃস্বার্থ সেবা কর্ম হয়, সেটা ভগবানের এই সৃষ্টির সকলের প্রতি, শুধু মানুষের জন্য নয়। বেশিরভাগ মানুষের মনের ভাব এটা, সেবা কর্ম মানে দরিদ্র গরিব মানুষদের জন্য কিছু করলে এটা খুব সেবা কাজ হয়ে গেল। এটা আংশিক হলো। সেবা কর্ম মানে এই ভগবানের সৃষ্টিতে যা যা আছে সকল কিছুর প্রতি এই নিঃস্বার্থ ভাব নিয়ে সেবা করা বা যত্ন করা, তাদের উপকার করা, তাদের সাহায্য করা। সেটা গাছপালা, পশু পাখি, মানুষজন থেকে শুরু করে সব কিছুই হতে পারে। তাই এই রকম ভাব নিয়ে যারা কর্ম করে তাদের বলা হয় কর্মের জ্ঞান ঠিক ঠিক হয়েছে তাদের মধ্যে। এই যে ঠিক ঠিক কর্মের জ্ঞান, যে আমি ভগবানের কাছ থেকে এসে আবার ভগবানের কাছেই ফিরে যাব, সুতরাং তার ইচ্ছাতে এসেছি, তার ইচ্ছাতেই আমার জীবন অতিবাহিত হচ্ছে, এবং তাকেই আমার সকল কর্ম তার চরণেই আমি অর্পণ করে দেব। কেন? ভগবান না চাইলে তো আমি মনুষ্য জন্ম পেতাম না, আর তার ইচ্ছা ছাড়া তো গাছের একটা পাতাও নড়ে না। তো আমি কি করে কাজ করব? তিনি আমাকে চালিত করছেন, তিনি শক্তি দিচ্ছেন, তাই তো আমি কাজ করতে পারছি। একটা কথা নিত্যদিন আপনারা একটু ভাববেন তো, যে রাত্রে যখন আপনারা ঘুমাতে যান, এই যে রাত্রে ঘুমিয়ে পড়েন, সকালবেলা ঘুম থেকে উঠবেন কিনা তার কোনো গ্যারান্টি কেউ দিতে পারে? কখনো বলা যায় না। রাত্রে শুয়েছেন, সকালে তো নাও উঠতে পারে। তাহলে এই যে জন্ম মৃত্যু, আমাদের প্রতিদিনের বেঁচে থাকা, এই যে প্রত্যেকটা দিন সকালবেলা ঘুম থেকে উঠে নতুন সূর্য দেখা, নিত্যদিন যে নতুন চিন্তা ভাবনা নিয়ে দিন শুরু করা, এই প্রত্যেকটা দিন ভগবানের দয়ার দান। ভগবান আমাদেরকে কৃপা করছেন বলেই আমরা এইরকম নিত্যদিন সকালে ঘুম থেকে উঠে একটা নতুন দিন পাচ্ছি কর্ম করার, নতুন দিন পাচ্ছি কিন্তু নতুন কিছু করার, নতুন চিন্তা ভাবনা করার। সুতরাং আমরা যত বছর বেঁচে থাকি ভগবানের ইচ্ছাতেই আমাদের এই জীবনযাত্রা চলছে। তাই প্রত্যেকটা দিন আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ। আর এক একটা দিনের জন্য ভগবানকে ধন্যবাদ জানাতে হয়, যে আজকে তার কৃপাতে আমি একটা নতুন দিন পেলাম। কারণ নিঃশ্বাসে কোনো বিশ্বাস নেই, যে কোনো সময় এটা বন্ধ হয়ে যেতে পারে। ভগবানের ইচ্ছা হলো এটা বন্ধ হয়ে গেল, তাই তার ইচ্ছাতেই আমাদের এই জীবনযাপন, এই জীবন নির্বাহ চলছে। সুতরাং আমরা যদি এটা ভুলে যাই তাহলে আমরা কিন্তু অকৃতজ্ঞ হয়ে গেলাম। তাই একটা কথা আছে যে ভগবান অকৃতজ্ঞদের কখনো ক্ষমা করেন না। সুতরাং আমরা যাতে কখনো অকৃতজ্ঞ না হই, আমরা যাতে নিত্যদিন ভগবানের এই যে কৃপা, এই যে আশীর্বাদ, এই যে দয়া, এই যে করুণা, এটা জানি সর্বদা মনে রেখে আমাদের সকল কিছু তার চরণে অর্পণ করে দিই। আমরা কর্ম করছি তার ইচ্ছাতে,
এবং কর্মের ফলও আমরা তাকেই অর্পণ করে দেব। আমার কি, আমি আমার বলে কিছু আছে? একটু ভালো করে চিন্তা করলে এটা বোঝা যায় যে আমি আমার বলে কিছু নেই। আমি তো খালি হাতেই পৃথিবীতে এসেছিলাম এবং যাওয়ার সময় তো খালি হাতেই যাব। একটা সুতো নিয়ে এই পৃথিবীতে আসিনি এবং একটা সুতো নিয়ে এই পৃথিবী থেকে যাব না। সুতরাং আমি আমার বলে আছেটা কি? তাহলে আপনারা বলবেন, তাহলে মহারাজ এই আমি আমার বোধ ভাবটা কেন আসে মানুষের মধ্যে? এটাকে যায় না কেন? এটা কেন মনে সবসময় থাকে? এই যে আমি আমার যে বোধটা, আমি আমার ভাবনাটা, এটার নামই মায়া। আমরা তো মায়া বলে একটা শব্দ শুনি না, যে মায়া মায়া, আমরা মায়ের জগতে আছি, এই যে মহামায়া আমাদের আটকে রেখেছে, মায়া মোহ দিয়ে আমরা জড়িত আছি। এই মায়াটা কি? মায়ার স্বরূপটা কি? এই আমি আমার যে ভাবটা মনে সর্বদা উঠছে, এটাই মায়া। কোনো মানুষ যদি চিন্তা ভাবনা করে আমি আমার এই ভাবটা মন থেকে সরাতে পারে, তাহলে জানবেন সে মায়ার হাত থেকে মুক্ত হয়ে যাবে। কিন্তু এটা খুব কঠিন কাজ, একেবারেই সহজ নয়। তাহলে উপায়, এই মায়ার হাত থেকে বাঁচবো কি করে? যদি এটা এতই কঠিন হয়, এটা সহজ না হয়, তাহলে এই আমি আমার হাত থেকে বাঁচার উপায়টা কি? সেই উপায়টাই হলো নিত্যদিনের সাধন ভজন, নিত্যদিন গুরুবাক্য পালন। এটাই হলো মায়ার হাত থেকে বাঁচার সব থেকে সহজ উপায়। তবুও দেখবেন নিত্যদিন গুরুবাক্য পালন করেও, নিত্যদিন সাধন ভজন করেও যেন সারাদিনে এই আমি আমার হাত থেকে কিছুতেই নিস্তার পাওয়া যায় না। এই নাতিকে দেখলেই মনে হয় আমার নাতি, নাতনিকে দেখলেই মনে হয় আমার নাতনি, ঘরে কিছু নতুন জিনিস, কোথাও ঘুরতে গেছেন, এসে মনে হয় আহ কি শান্তি, এটা আমার ঘর। এই ব্যাপারগুলো থাকে তো, আমার পরিবার। এই ব্যাপারের হাত থেকে তাহলে উদ্ধার পাওয়া সহজ নয়। সেই জন্যই নিত্যদিন যত বয়স বাড়ে তত সাধন ভজন বাড়াতে হয়। কিন্তু বর্তমান সময় ঠিক তার উল্টো, যত বয়স বাড়ে তত সাধন ভজন কমে যায়। যদিও দীক্ষার পর একটু হয়, তারপর আস্তে আস্তে কমে যায়, কিন্তু সেটা করলে চলবে না, বাড়াতে হবে। ধীরে 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 এই সংসারের প্রতি, এই জগতের কাজের প্রতি অনেক সময় আপনারা দিয়েছেন, এবার আস্তে আস্তে ভগবানের জন্য একটু সময় দিতে হবে। ভগবান বলছেন না সব কিছু ছেড়ে শুধু আমাকে নিয়ে পড়ে থাকো, আমার জন্য সময় দাও, তা না। ভগবান কি বললেন? ভগবান বললেন তুমি আমার সাধনা ভজনা, আমার আরাধনা এগুলো করো, গুরুবাক্য পালন তোমার সাধ্য সামর্থ্য অনুযায়ী করো, তোমার দৈনন্দিন যে কর্তব্য কর্ম সে সকলও তুমি করো, কিন্তু এগুলো করার সময় শুধু একটা জিনিস খেয়াল রাখবে, যে তুমি যাই করছো তার কিন্তু আমার ইচ্ছা অনুসারেই তোমার জীবন চলছে, তাই আমার ইচ্ছাতেই তুমি এগুলো করছো এবং এর যে ফল আছে এই কর্মের, সেটা আমাকেই সমর্পণ করে দেবে। তাই বলা হয় নিত্যদিন সকালে ঘুম থেকে উঠে ভগবানের কাছে প্রার্থনার দ্বারা, ভগবানের নাম জপের দ্বারা জীবন শুরু করতে হয়, অর্থাৎ দিন শুরু করতে হয়, এবং রাত্রে শোয়ার আগে সব কিছু ভগবানের কাছে প্রার্থনার দ্বারা অর্পণ করে রাত্রে ঘুমাতে হয়। কারণ রাত্রে ঘুমিয়ে পরের দিন সকালে যদি না ওঠেন, সুতরাং আপনার কর্মফল তো থেকে যাবে, সেগুলো তো ভগবানকে অর্পণ করা হলো না। তাই ভগবানকে অর্পণ করে ঘুমাতে হয়। এটাই হলো শিক্ষা। আমাদের শাস্ত্রে এই শিক্ষা, আমাদের অবতার পুরুষদের এই শিক্ষা, এমনকি যুগজননী জগৎজননী স্বয়ং ভগবতী আদ্যাশক্তি, জন্ম জন্মান্তরের মা শ্রীমা সারদা দেবী এই শিক্ষাই আমাদের দিয়ে গেছেন, যে কিভাবে নিত্যদিনের সাংসারিক জাগতিক সকল কর্তব্য কর্ম সম্পাদন করার মধ্যেও ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকতে হয়, ঈশ্বরকে দিয়ে দিন শুরু করতে হয় এবং ঈশ্বরের দ্বারাই দিন সমাপ্ত করতে হয়। এটাই হলো কর্মের ঠিক ঠিক শিক্ষা। তাই এই যে প্রসঙ্গটা, যে পণ্ডিত কারা, যারা এই কর্মতত্ত্বটা ঠিক ঠিক জানে এবং কর্মতত্ত্ব জেনে নিজেরাও কর্ম করে এবং অপরকেও এইভাবে কর্ম করার জন্য তারা উৎসাহিত করে, তারা শিক্ষা দেয়
এবং অপরকেও এইভাবে কর্ম করতে বলে, এবং এতেই অপরের কল্যাণ হয়, মঙ্গল হয়। এই রকম ব্যক্তি যারা যারা নিজের কথা বা নিজের কল্যাণ মঙ্গলের সাথে সাথে অনেক মানুষের কল্যাণ মঙ্গলের জন্য ক্রমাগত কর্ম করে যায় এবং তাদের সত্য পথে বা তাদের সঠিক পথে চালনা করে জীবনের অন্তিমে হাসি খুশি আনন্দের দ্বারা পৌঁছাতে সাহায্য করে, সেই রকম মানুষই হলেন পণ্ডিত মানুষ। সেরকম মানুষকেই পণ্ডিত বলা হয়। তাই এই যে প্রশ্নটা ছিল যে জ্ঞানী এবং পণ্ডিতের মধ্যে পার্থক্য কি, জ্ঞানীরা বিভিন্ন বিষয়ে জেনে তারা মানুষকে বলতে পারে এবং তারা সেইভাবে মানুষকে নির্দেশ দিতে পারে, কিন্তু তাদের মধ্যেও এই কামনা বাসনা, ফল আকাঙ্ক্ষা এবং কর্তৃত্ব অভিমান থাকে। কিন্তু যারা পণ্ডিত হবে তাদের মধ্যে এটা থাকবে না, কারণ তারা ঈশ্বরের উদ্দেশ্যে বা ঈশ্বরের কথা ভেবে ধর্মর যে পথ সেইটাকে অবলম্বন করে মানুষকে শিক্ষা দেয়, নিজেও সেইভাবে জীবনযাপন করে এবং মানুষকেও সেই শিক্ষা দেয়। সুতরাং সেই মানুষই হলেন পণ্ডিত। তাই আজকে এটা পরিষ্কার হয়ে গেল আমাদের সবার কাছে যে জ্ঞানী এবং পণ্ডিতের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। পণ্ডিত মানুষ সর্বদা ঈশ্বরকে ধরেই তাদের জীবন পথে ক্রমাগত এগিয়ে চলে এবং অনেক মানুষকে একত্রিত করে তারা এই পথেই ক্রমাগত এগিয়ে যেতে সাহায্য করে। এই রকম মানুষরাই হলেন পণ্ডিত মানুষ। ভগবান অর্জুনকে যে বললেন যে কথা, যে পণ্ডিতের কথা, কাদের পণ্ডিত বলা হয় আর জ্ঞানীরা কাদেরকে পণ্ডিত বলে, ভগবানের এই কথার পরিপ্রেক্ষিতে আমরা এই পার্থক্যটা বুঝে নিলাম। এবার ভগবান অর্জুনকে বলছেন যে ত্যক্ত্বা কর্মফল সঙ্গম নিত্য তৃপ্ত নিরাশ্রয়াঃ কর্মণ্যভি প্রবৃত্তোপি নৈব কিঞ্চিৎ করোতি সা। এই যে পণ্ডিতের কথা আলোচনা হলো, এবার পণ্ডিতদের জীবন বা নিত্যদিনের জীবন পণ্ডিতরা কিভাবে অতিবাহিত করে, তাদের জীবনের কি কি গুণ থাকলে তাদের এই পাণ্ডিত্য বজায় থাকে এবং তাদেরকে পণ্ডিত বলে সবাই শ্রদ্ধা ভক্তি সম্মান করে, সেই গুণের কথা বা সেই রকম স্বভাবের কথা ভগবান এখানে নিজে মুখে বলে দিচ্ছেন। কি বললেন? ত্যক্ত্বা কর্মফলা সঙ্গম। ত্যক্ত্বা মানে যিনি কর্ম ও কর্মফলে আসক্তি পরিত্যাগ করেছেন, এটার অর্থ হলো তাই, ত্যক্ত্বা কর্মফলা সঙ্গম। এখানে সন্ধি বিচ্ছেদ করতে হবে। কর্মফল আসঙ্গ, কর্মফল অসঙ্গ মানে কর্মফলে যিনি আসক্তি ত্যাগ করেছেন। আসঙ্গ মানে হলো আসক্তি, আর ত্যক্ত মানে ত্যাগ করা। সুতরাং ত্যক্তা কর্মফল আসঙ্গ মানে হলো কর্মফলের প্রতি যিনি আসক্তি ত্যাগ করেছেন। নিত্য তৃপ্ত নিরাশ্রয়াঃ, যিনি নিত্য তৃপ্ত থাকেন এবং নিরাশ্রয় হয়ে থাকেন। এই যে নিত্য তৃপ্ত নিরাশ্রয়, এই দুটো শব্দ খুবই গুরুত্বপূর্ণ। এই দুটোর মধ্যে গভীর অর্থ আছে। যে পণ্ডিত যারা হবে তাদের এই গুণের কথাগুলো ভগবান বলছেন এবং গুণ আর স্বভাব দুটোই বলে দিচ্ছেন। প্রথমে বললেন তারা সকল মানে কর্ম এবং কর্মের প্রতি আসক্তি বা কর্মফলের প্রতি যে আসক্তি এটা ত্যাগ করবে। এটা হলো এই স্বভাবটা তাদের মধ্যে থাকবে, এই গুণটা তাদের মধ্যে থাকবে, প্রথম গুণ। দ্বিতীয় গুণ বলছে তারা নিত্য তৃপ্ত হবে। নিত্য তৃপ্ত কি? নিত্য কি এই জগতে? একমাত্র ঈশ্বর,
ঈশ্বরকে আমরা কি বলি? আত্মা। তাহলে নিত্য তৃপ্ত মানে যিনি আত্মতৃপ্ত হয়ে আছেন, অর্থাৎ আত্মতুষ্টি যার মধ্যে সর্বদা থাকে, তিনি হলেন নিত্য তৃপ্ত। এবার বলছে নিরাশ্রয়। নিরাশ্রয় কথার অর্থ কি? নিরাশ্রয় কথার আমি সংক্ষেপে অর্থটা বলছি, এরপরে বিস্তৃত আলোচনার মধ্যে যাব। নিরাবলম্বন মানে অবলম্বন শূন্য। এটা আবার কেমন? আশ্রয় শূন্য বা অবলম্বন শূন্য, তিনি হলেন নিরাশ্রয়। এরপরে ভগবান বলছেন কর্মণ অভিপ্রবৃত্ত অপি। কর্মণ বা কর্মণি অভিপ্রবৃত্ত অপি, সম্যকরূপে প্রবৃত্ত হলেও। কিসে? কর্মে। বলছে তারা যদি এইরকম নিরাশ্রয় হয়ে যায়, নিত্যতৃপ্ত হয়ে থাকে, সকল কর্মফলের আসক্তি ত্যাগ করে, তাহলে তাদের জীবন চলবে কি করে? তারা তো জড় পদার্থ হয়ে থাকবে। তা নয়, ভগবান বলছেন যে তারা যদি এই ভাবে মানে অর্থাৎ এখানে কর্মের প্রতি সম্যক রূপে মানে অল্পরূপে প্রবৃত্ত হয়, অর্থাৎ নিত্য কর্তব্য কর্ম হিসাবে করা, সেটাও যদি তারা করে, তারপরে বলছে কর্মণি অভিপ্রবৃত্ত অপি নৈব কিঞ্চিত করোতি যাহা। বলছে তার কর্মফলে কিছুমাত্র আসক্তি থাকে না। নৈব কিঞ্চিত করোতি যাহ, তিনি যা করছেন তার প্রতি তার কোনো রকম আকর্ষণ, টান, আসক্তি এগুলো থাকছে না। সেগুলো ছাড়াই তিনি কর্ম করে চলেছেন। এবার আরো সহজভাবে বুঝে নিই। ভগবান বললেন যেই মানুষ নিত্যদিন কর্ম তো করছে, কিন্তু তার কর্ম এবং সেই কর্ম থেকে যে ফল, তার প্রতি তার কোনো আসক্তি নেই, তার প্রতি কোনো প্রত্যাশা নেই, কোনো আকর্ষণ, টান, পাওয়ার ইচ্ছা, সেগুলো কিচ্ছু নেই। এবং তিনি কেমন? তিনি নিত্যতৃপ্ত। যেই মানুষ নিত্যতৃপ্ত হয়ে থাকে, অর্থাৎ আত্মতৃপ্ত হয়ে থাকে, আপনাতে আপনি থেকে মন যেও নাকো কারো ঘরে, যা 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 চাবি তা বসে পাবি, খোঁজো নিজ অন্তপুরে। ঠিক এই আত্মতৃপ্ত কথার এই গানের আকারে বুঝতে গেলে এই গানটা বারবার শুনতে হবে। তাহলে আপনারা এই আত্মতৃপ্ত যে কথাটা স্বয়ং ভগবান বলে দিলেন, এই কথাটার সহজ ব্যাখ্যা বা অর্থ বুঝে নিতে পারবেন এই গানটার মধ্যে দিয়ে। সুতরাং নিজের অন্তরে সকল কিছু আছে। মানুষ যেই সুখ, যেই শান্তি, যেই আনন্দ অনবরত খুঁজছে, যার পিছনে মানুষ পাগলের মতন সকাল থেকে রাত পর্যন্ত ছুটছে, কেন? একটু আনন্দের জন্য, একটু সুখের জন্য, একটু শান্তির জন্য। খুব ভালোভাবে চিন্তা করলে এটা পরিষ্কার বোঝা যায় যে মানুষ যাই করুক না কেন, সব কিছুর পিছনে উদ্দেশ্য একটাই, একটু শান্তি, একটু সুখ, একটু আনন্দ। এই সুখ, শান্তি, আনন্দ পাওয়ার জন্যই মানুষ তাদের নিত্যদিনের জীবন যাপন করতে হয়। বিভিন্ন রকম উপায় অবলম্বন করে তারা নিত্যদিনের জীবন যাপন করে। কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, কেউ বা তাদের দৈনন্দিন পরিশ্রম করে, যাদেরকে আমরা বলি শ্রমজীবী মানুষ। এইরকম শ্রমের দ্বারা তারা প্রত্যেকেই, যত ধরনের মানুষ আপনি দেখবেন, যত রকমের কাজ দেখবেন, মানুষের যত চাওয়া পাওয়া দেখবেন, আমি আমার ভাব যত দেখবেন, যত কিছুকে নিয়ে মানুষ দৈনন্দিন জীবনযাপন করতে চায়, আরও টাকা চাই, আরও সম্পত্তি চাই, আরও বাড়ি গাড়ি চাই, আরও উৎসব
বাড়িতে উৎসব অনুষ্ঠান চাই, সব কিছুর পিছনে কি কাজ করছে, উদ্দেশ্যটা কি, তারা কি পেতে চাইছে অ্যাকচুয়ালি? তারা পেতে চাইছে সুখ, শান্তি আর আনন্দ। মানুষ ঠাকুর ঘরে গিয়ে প্রার্থনা করে, জপ ধ্যান করে, নিত্যদিনের পূজা করে, তার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো সুখ, শান্তি, আনন্দ। মানুষ দৈনন্দিন সাংসারিক কর্তব্যকর্ম নির্বাহ করে, পিছনে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো সুখ, শান্তি, আনন্দ। মানুষ নতুন বাড়ি গাড়ি করে, নতুন জায়গা জমি কেনে, নতুন কিছু সে সৃষ্টি করছে, কেন? উদ্দেশ্যটা কি? সুখ, শান্তি, আনন্দ। সংসার পরিবার করে, কেন? উদ্দেশ্যটা কি? সুখ, শান্তি, আনন্দ। দেখুন, প্রত্যেকটা জিনিস ওই জায়গাটাতে গিয়েই থেমে যাচ্ছে, যে তারা সুখ, শান্তি, আনন্দ পেতে চায়। কিন্তু শাস্ত্রে বলছে যে মানুষের এই সুখ, শান্তি, আনন্দ পাওয়ার যে ইচ্ছাটা বা আনন্দ পাওয়ার যে ভাবটা, সেটা কিন্তু তার অন্তর্জগৎ থেকেই আসে, কিন্তু মানুষ সেটা বুঝতে পারে না। মানুষ ভাবে এটা সে বহির জগৎ থেকে পাচ্ছে, তাই অন্তর্জগতের দিকে না তাকিয়ে সে ক্রমাগত বহির জগতে ছুটে যায়। যেমন উদাহরণ হিসাবে বলা হচ্ছে যে যখন আগুন জ্বলে বা অগ্নি প্রজ্বলিত হয়, তখন দেখা যায় যে অনেক পোকামাকড় সেই আগুনের দিকে ধেয়ে এসে সেই আগুনের মধ্যে পড়ে নিজের জীবনটাকে নষ্ট করে দেয়, নিজের জীবনটাকে সে বিসর্জন দিয়ে দেয়। ঠিক তেমনি বলছে যে মানুষ এই জাগতিক সুখ, শান্তি, আনন্দ দেখে সেই দিকে পাগলের মতন, ওই পোকাগুলোর মতন ধেয়ে চলছে, কিন্তু জানে না যে ওর মধ্যে পড়লে সে একদম দগ্ধ হয়ে যাবে, তার জীবনটা নষ্ট হয়ে যাবে। কিন্তু তবুও মানুষ সেই দিকেই ছুটছে। যারা জানে, জানার পরেও নিজেদেরকে পরিবর্তন করতে পারছে না। কিন্তু যারা এটা ঠিক ঠিক জেনে যায় যে না, সুখ, শান্তি, আনন্দ বহির্জগতে নেই, এটা অন্তর্জগতেই আছে, এইখানেই সুখ, শান্তি, আনন্দ অন্তর্জগৎ থেকেই আসছে, তখন তারা কি করে? অন্তর্জগতের দিকে তাদের গতি পরিবর্তিত হয়ে যায়। তখন তাদের জীবনের গতি আর বিষয়মুখী থাকে না, তখন সেটা ঈশ্বরমুখী হয়ে যায়। আর ঈশ্বরমুখী গতিটাকেই বলা হয় অন্তর্জগতের গতি বা অন্তর্জগতের দিকে চলা। এটা যখন মানুষের জীবনে শুরু হয়, তখনই সেই মানুষ ধীরে ধীরে কি হয়? আত্মতৃপ্ত হয়ে ওঠে, অর্থাৎ নিজের প্রতি, নিজের অন্তর্জগতের প্রতি সে তৃপ্তি লাভ করে। সে সবসময় হাসি খুশি আনন্দে থাকে, তার কিচ্ছু নেই। আমি নিজের একটা অভিজ্ঞতা বলি আপনাদের, ভালো লাগবে শুনতে আপনাদের। আমি গেছিলাম অমরকণ্টক। অমরকণ্টকে গিয়ে বেশ কিছুদিন আমি ছিলাম। উদ্দেশ্য ছিল একটু নিজের মতন করে সাধন ভজনের মধ্যে সময় কাটানো। তো সেইখানে এরকম অদ্ভুত কিছু ঘটনা আমি দেখেছি। সেই রকম একটা ঘটনার কথা আপনাদের আমি বলছি। তো সেই একটা অবাক করা ঘটনা, অমরকণ্টকে আমি এরকম সকালবেলা একটু বেরোতাম, তো ওইখানে নর্মদা নদীর যে ধারা চলছে, সেই ধারা ধরে গেলে পাথর পড়ে আছে, সেই পাথরের মাঝ দিয়ে, দুধারে পাথরের স্তূপ, মাঝখান দিয়ে চলছে নর্মদা নদী, এবং অনেক গাছ, বন, জঙ্গল এরকম রয়েছে। তো ওই ধার ধার দিয়ে হেঁটে গেলে খুব ভালো লাগে, রাস্তাও আছে, যাওয়া যায়, কারণ অনেকেই তো নর্মদা নদী পরিক্রমা করে, তো ওই রকম পরিক্রমার রাস্তাও থাকে। তো ওই রকম আমি একদিন হাঁটতে হাঁটতে ওই নর্মদা নদীর ধার ধরে অনেকটাই চলে গিয়েছিলাম। তো গিয়ে দেখছি যে একদম জনমানব শূন্য স্থান, সেখানে গিয়ে খুব ভালো লাগছে, আবার চিন্তা হচ্ছে যে এখানে কেউ নেই, এত সুন্দর শান্ত পরিবেশ, মাঝে মাঝে একটু পাখির শব্দ শোনা যাচ্ছে, আর
নর্মদার জলের শব্দ শোনা যাচ্ছে। তো ওইখানে গিয়ে হঠাৎ করে দেখছি একটা জায়গায় খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সেখানে গিয়ে খুবই ভালো লাগছে। অন্য সব জায়গার থেকে এই জায়গাটা মনে হচ্ছে যেন এখানে একটু বসি, এখানে চুপচাপ একটু বসে থাকি, মানে মনটা ওইখানে গিয়েই যেন একটা ভালো লাগা, একটা আনন্দে ভরে উঠছে। তো সেইভাবে আমি ওইখানে গিয়ে আমি দেখছি যে আচ্ছা এই জায়গাটা একটু অন্যরকম লাগছে কেন। এদিক ওদিক তাকিয়ে দেখছি যে একটা ছোট্ট কুঁড়ে ঘর মতন দেখা যাচ্ছে, একটা ছোট্ট ছাউনি মতন ঘর। তো আমি একটু আগিয়ে গেলাম, মনে ওটা নর্মদার ধারে, মনে হলো যেন এইটা এরকম আছে, মানে এখানে নিশ্চয়ই কেউ থাকেন। তো একজন থাকার মতন ছোট্ট একটা ওই ঘর, মানে ছাউনি। তো সেইখানে গিয়ে আমি দেখছি যে ওই ঘরটার থেকে একটু দূরেই নর্মদা নদী। তো সেইখানে একজন সাধু তিনি বসে আছেন, বসে তিনি জপ ধ্যান করছেন। তো আমি তাকে দেখে তাকে গিয়ে আর ডিস্টার্ব করিনি, আমি সেইখানে একটু চুপচাপ আমিও বসে আছি, আমিও নিজের মতন একটু রয়েছি। তো হঠাৎ করে দেখছি যে উনি উঠে গেছে, মানে উঠেছে, উঠে ওই নিজের যেখানে ছাউনিটা সেই দিকে গেছে। তো আমিও উঠে গেলাম, গিয়ে ওইখানে বলতে হয় হর হর নর্মদে, এই কথাটা বলে ওইখানে সাধু সন্ন্যাসীদের সঙ্গে কথা শুরু করতে হয়। তো আমিও সেটাই বললাম। তো উনিও ঘর থেকে, ছাউনি থেকে বেরিয়ে আসলেন, এসে আমাকে প্রথমেই বসতে দিলেন, তারপরে একটু জল দিলেন, ওইখানে ওই নর্মদার জলই খান ওনারা, তো সেটাই একটু দিলেন, আমিও খেলাম। তারপরে উনিও বসলেন, তো ওনার সঙ্গে বেশ কিছু কথা হলো। তো যেহেতু আমি একজন সন্ন্যাসী, আমাকে দেখে উনিও একজন সন্ন্যাসী, তো দুজনের বেশ ভালোই কথাবার্তা চললো। তো সেইখানে দেখলাম যে ওই মানুষটা ওইখানে কিভাবে রয়েছেন, একা একাই থাকেন, খাওয়া দাওয়া তার কিভাবে হয়। তিনি বললেন যে তার যখন মনে হয় তিনি ভিক্ষায় যান, একটু ভিক্ষা করে নিয়ে চলে আসলেন, বাস ওইটা দিয়েই যতদিন চলল সেইভাবে চালালেন, দিনে একবার করে খান, খেয়ে জীবনযাপন করছেন, আর এরকম সাধন ভজন নিয়েই থাকেন। দেখলাম জাগতিক কোনো কিছু, তার ঘরের ভিতরে শোয়ার জন্য তিনি ওই নিচে একটা এরকম বস্তা পেতে শুয়ে থাকেন। জামা কাপড় বলতে একটাই ধুতি আর উত্তরীয় নিয়ে রয়েছেন। তার খাওয়া দাওয়া ওই ভিক্ষা করে যা নিয়ে আসেন, একটা পাত্র আছে, ওই পাত্রতে ওটার মধ্যে যা পান সেটাই খেয়ে তিনি ওই নর্মদাতেই, জলের আলাদা কোনো ব্যবস্থা নেই, নর্মদাতেই স্নান করেন, ওইখানকার জল এনেই তিনি খাওয়া দাওয়া করছেন, এবং তার যে বস্ত্র ধোয়া টোয়া সেগুলো সব নর্মদার জলেই হচ্ছে। তো সুতরাং তিনি ওই রকমভাবেই ওইখানে দীর্ঘদিন ধরে জীবনযাপন করছেন। কিন্তু ওই সাধুটার মধ্যে দেখলাম যে একটা অদ্ভুত আনন্দ মুখের মধ্যে সেই প্রস্ফুটিত হয়ে আছে, হাসি, মানে হাস্য, মানে স্মাইলিং ফেস যেটাকে বলে, একটা সুন্দর হাসি তার মুখে। তার মানে তার সঙ্গে কথা বললেই মনে একটা আলাদা আনন্দ, একটা আলাদা শান্তি আসছে। এবং দেখুন ওই জায়গাতে যখন আমি গেছি, ওই সাধুকে দেখার আগেই মনে হয়েছে যে সেইখানে যেন একটা আলাদা ভালো লাগা ভাব মনের ভিতরে এসে যাচ্ছে, যে ওইখানে একটু বসতে ইচ্ছা করছে, ওইখানে চুপচাপ বসে কোনো কথা না বলে একটু আধ্যাত্মিক চিন্তা ভাবনা করার, বা একটু ঈশ্বর চিন্তা করার, একটু জপ করার ইচ্ছে হচ্ছে। দেখুন ওইখানে উনি কেমন একটা পরিবেশ সৃষ্টি করে রেখেছে, জাগতিক কোনো কিছু তার চাওয়া পাওয়ার মধ্যে নেই, কিন্তু তিনি দিব্যি হাসি খুশি আনন্দে রয়েছেন। এটাই হলো আত্মতুষ্টি, এটাকেই বলে আত্মতৃপ্তি। যিনি নিজের অন্তর্জগতে থেকে এই হাসি খুশি আনন্দ তার সন্ধান পেয়েছেন, এবং তার মধ্যেই তিনি ডুবে থেকে হাসি খুশি আনন্দে রয়েছেন। জাগতিক কোনো কিছুর মধ্যে থেকে তিনি হাসি খুশি আনন্দ নিচ্ছেন না,
তিনি নিজের অন্তর জগৎ থেকে সেটাকে খুঁজে নিয়েছেন। তাই এই রকম হয়ে যারা থাকেন, এমনকি বেশ কয়েকজন সংসারী মানুষকেও আমি এরকম দেখেছি, তারা সংসারে রয়েছেন, বয়স হয়েছে তাদের, কিন্তু যেন একটা আলাদা হাসি খুশি আনন্দের মধ্যে সংসার জীবন যাপন করছেন। তারা নামে মাত্র সংসারে রয়েছেন, কিন্তু তাদের মন সবসময় হরিপাদপদ্মে অর্থাৎ ঈশ্বরের চরণে অর্পিত হয়ে তারা জীবন যাপন করছেন। প্রায় সময় ঠাকুর ঘরে সময় কাটাচ্ছেন, জপ করছেন, হরিনাম সংকীর্তনে রয়েছেন, যেন একটা দিব্য আনন্দ তাদের মুখে চোখে চেহারার মধ্যে প্রকাশ পাচ্ছে। এমনকি তাদের কাছে গিয়ে বসে কথা বললে সেই আনন্দের ভাব, যে কথা বলে তার মনের উপরে চলে আসে, তারও মন হাসি খুশি আনন্দে অর্থাৎ এক আলাদা শান্তিতে ভরে যায়। এই রকম সংসারী মানুষও আমি দেখেছি, তাদের পাশে বসে কথাও বলেছি, দেখেছি তাদের কি অদ্ভুত জীবন। তারা যে কোথাও যাচ্ছে তেমনও নয়, তারা বাড়িতেই বেশি সময় থাকে। মাঝে মাঝে তারা যেখানে হরিনাম সংকীর্তন হয় সেখানে চলে যায়, যেখানে পাঠ কীর্তন হয় সেখানে চলে যায়, কোনো মন্দিরে উৎসব অনুষ্ঠান হচ্ছে সেখানে চলে যাচ্ছে, কিন্তু বেশিরভাগ সময় বাড়িতেই তারা সময় কাটাচ্ছে। কিন্তু তার মধ্যেও তাদের একটা আলাদা আনন্দ, একটা আলাদা শান্তি, সুখ তাদের মনের মধ্যে সবসময় রয়েছে। কি করে এটা সম্ভব? কি করে হচ্ছে এটা? এটাই হলো আত্মতুষ্টি বা আত্মতৃপ্তি। যেই কথাটা ভগবান এখানে বললেন, নিত্যতৃপ্ত। এই নিত্যতৃপ্ত মানেই হলো যে নিজের অন্তরে সে তৃপ্ত হয়ে আছে, নিজের অন্তর থেকে সুখ শান্তি আনন্দ নিয়ে সে একদম সন্তুষ্ট হয়ে তৃপ্ত হয়ে আছে। এই হলো নিত্য তৃপ্তর ব্যাখ্যা, যেটা প্রত্যেকটা ভক্তের জীবনে অর্জন করা শুধু অবশ্যই কর্তব্য নয়, পরম কর্তব্য। এরপরে আরেকটা আছে নিরাশ্রয়। এটাও খুব গভীর ব্যাখ্যা এবং আলোচনা। এই গভীর ব্যাখ্যা ও আলোচনার মধ্যে পরের ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।